ওম শান্তি। আজ 2/11/2024 প্রাতমুরলী। ওম শান্তি। বাপ দাদা মধুবন। আজ বাবার সাকার মহাবাক্য। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, সঙ্গম যুগ হলো ভাগ্যবান হওয়ার যুগ। এতে তোমরা যত চাও ততই নিজের ভাগ্যের নক্ষত্রকে চকমকে করে তুলতে পারো। আজকের মুরলীর প্রথম প্রশ্ন, নিজের পুরুষার্থকে তীব্র করার সহজ সাধন কী? উত্তরে বাবা বলছেন, ফলফাদার করতে থাকো, তাহলেই পুরুষার্থ তীব্র হয়ে যাবে। বাবাকেই দেখো, মাতা তো গুপ্ত রয়েছেন। ফলফাদার করলে বাবার সমান শ্রেষ্ঠ অর্থাৎ উচ্চ হয়ে যাবে। সেই জন্য অ্যাকিউরেট ফলো করতে থাকো। দ্বিতীয় প্রশ্ন, বাবা কোন বাচ্চাদেরকে বুদ্ধু মনে করেন? উত্তরে বাবা বলছেন, যাদের বাবার সাথে মিলিত হওয়ারও খুশি নেই তারা তো বুদ্ধুই হলো, তাই না? এই রকম বাবা যিনি বিশ্বের মালিক বানাচ্ছেন, তার সন্তান হওয়ার পরও যদি খুশি না আসে তবে তো তাকে বুদ্ধু বলা হবে, তাই না? ওম শান্তি। মিষ্টি মিষ্টি তোমরা বাচ্চারা হলে লাকি নক্ষত্র। তোমরা জানো যে আমরা শান্তিধামকেও স্মরণ করি, বাবাকেও স্মরণ করি। বাবাকে স্মরণ করলে আমরা পবিত্র হয়ে ঘরে ফিরে যাব। এখানে বসে এই স্মরণ করতে থাকো, তাই না? বাবা আর অন্য কোনো কষ্ট দেন না। জীবন মুক্তিকে তো কেউ জানেই না। তারা তো সব পুরুষার্থ করে মুক্তির জন্য, কিন্তু মুক্তির অর্থ বোঝে না। কেউ বলে, আমি ব্রহ্মতে লীন হয়ে যাব, পুনরায় এই জন্ম মৃত্যুর চক্রে আর আসব না। কিন্তু তার এটা জানা নেই যে আমাদেরকে এই জন্ম মৃত্যুর চক্রে অবশ্যই আসতে হবে। এখন তোমরা বাচ্চারা এই সমস্ত কথাকে বুঝতে পারো। তোমাদের বাচ্চাদের এই বিষয়ে জ্ঞান আছে যে আমরা হলাম স্বদর্শন চক্রধারী ভাগ্যবান নক্ষত্র। লাকি বলা হয় ভাগ্যবানকে। এখন তোমাদের বাচ্চাদেরকে ভাগ্যবান তৈরি করছেন এক বাবাই। যে রকম বাবা সেরকমই তার সন্তানরা তৈরি হয়। কোনো বাবা ধনী হয়, আবার কোনো বাবা গরিবও হয়। তোমরা বাচ্চারা এটা জানো যে আমরা এখন অসীম জগতের বাবাকে পেয়েছি। যে যতটা ভাগ্যবান হতে চায় সে হতে পারে, যত পরিমাণ ধনী হতে চায় সে হতে পারে। বাবা বলেন যে যা কিছু চাই সেটা পুরুষার্থের দ্বারা প্রাপ্ত করো। সমস্ত কিছুই পুরুষার্থের উপর নির্ভরশীল। পুরুষার্থ করে যত উঁচু পদ নিতে চাও নিতে পারো। সর্বশ্রেষ্ঠ পদ হলো এই লক্ষ্মীনারায়ণ। স্মরণের চার্টও অবশ্যই রাখতে হবে, কেননা তমপ্রধান থেকে শতপ্রধান অবশ্যই হতে হবে। বুদ্ধ হয়ে এইভাবে বসে যেও না। বাবা বোঝাচ্ছেন যে পুরনো দুনিয়া এবার নতুন হতে চলেছে। বাবা আসেনি নতুন শতপ্রধান দুনিয়াতে নিয়ে যাওয়ার জন্য। তিনি হলেন অসীম জগতের বাবা, অসীম জগতের সুখদাতা। তিনি বোঝান যে শতপ্রধান হলেই তোমরা অসীম জগতের সুখ প্রাপ্ত করতে পারবে। কেবল শত হলে কম সুখ, রজ হলে তো তার থেকেও কম সুখ। সমস্ত হিসাব বাবা বলে দেন। অগণিত ধন তোমরা প্রাপ্ত করো, অসীম সুখ প্রাপ্ত করো। অসীম জগতের বাবার থেকে আশীর্বাদ প্রাপ্ত করার জন্য অন্য কোনো উপায় নেই, এক বাবার স্মরণ ছাড়া। যত বাবাকে স্মরণ করবে, স্মরণের দ্বারা আপনা হতেই দৈবীগুণ ধারণ হয়ে যাবে। শতপ্রধান হওয়ার জন্য দৈবীগুণও অবশ্যই প্রয়োজন। নিজের নিরীক্ষণ নিজেকেই করতে হবে। যত শ্রেষ্ঠ পদ নিতে চাও নিতে পারো নিজের পুরুষার্থের দ্বারা। শিক্ষক তো বসেই আছেন। বাবা বলেন, প্রতিকল্পে তোমাদেরকে এইভাবেই আমি বোঝাই। শব্দ তো কেবল দুটি, মনমনা ভব আর মধ্যাজি ভব। অসীম জগতের বাবাকে চিনতে পারো। সেই অসীম জগতের বাবাই অসীম জগতের জ্ঞান দান করেন। পতিত থেকে পবিত্র হওয়ার রাস্তাও সেই অসীম জগতের বাবাই বলে দেন। তাই বাবা যা কিছু বোঝাচ্ছেন সেসব কোনো নতুন কথা নয়। গীতাতে যা কিছু লেখা আছে তা আটাতে এক চিমটে লবণের সমান। নিজেকে আত্মা মনে করো। দেহের সব ধর্ম ভুলে যাও। তোমরা অনাদিকালে অশ্বরেরই ছিলে। এখন অনেক মিত্র সম্বন্ধীর বন্ধনে এসে গেছো। সবাই হলো তমপ্রধান। এখন পুনরায় তোমাদের শতপ্রধান হতে হবে। তোমরা জেনে গেছো যে তমপ্রধান থেকে পুনরায় আমরা শতপ্রধান হচ্ছি। এই মিত্র সম্বন্ধী আদিও সব পবিত্র হবে। যতটা যে কল্পের আদিতে শতপ্রধান হয়েছিল ততটাই পুনরায় হবে। তাদের পুরুষার্থই সেরকম হবে। এখন অনুসরণ কাকে করতে হবে? গায়ন আছে ফলফাদার। যেরকম এই বাবাকে স্মরণ করো, পুরুষার্থ করো, এনাকে অনুসরণ করো। পুরুষার্থ তো বাবাই করিয়ে নেন।
তিনি তো নিজে পুরুষার্থ করেন না, তিনি পুরুষার্থ করিয়ে নেন। আবার বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা বাবাকে স্মরণ করো। গুপ্ত মাতা পিতা আছে, তাই না? মাতা গুপ্ত আছেন, পিতাকে তো দেখা যায়। এটাই খুব ভালো করে বুঝতে হবে। এই রকম শ্রেষ্ঠ পথ প্রাপ্ত করার জন্য বাবাকে খুব ভালোভাবে স্মরণ করো, যে রকম এই বাবাও স্মরণ করেন। এই বাবাই সব থেকে শ্রেষ্ঠ পথ প্রাপ্ত করবেন। উনি খুব শ্রেষ্ঠ ছিলেন। ওনার অনেক জন্মের অন্তিম জন্মে আমি এসে প্রবেশ করি। এটাই ভালোভাবে স্মরণ করো, ভুলে যেও না। মায়া অনেককেই ভুলিয়ে দেয়। তোমরা বলো যে আমরা নর থেকে নারায়ণ হচ্ছি, তার জন্য বাবা যুক্তি বলে দেন কিভাবে তোমরা হতে পারো। এটাও তো জানা নেই যে সবাই সঠিকভাবে অনুসরণ করে না। তোমাদের এইম অবজেক্ট বাবা বলে দেন, বাবাকে ফলো করো। এখনকারই গায়ন আছে, বাবাও এখন তোমাদের বাচ্চাদেরকে জ্ঞান প্রদান করেন। সন্ন্যাসীদের অনুগামী বলা হয়, কিন্তু সেটা তো ভুল, তাই না? অনুসরণ করেই না। তারা সব হলো ব্রহ্মজ্ঞানী, তত্ত্বজ্ঞানী। তাদেরকে ঈশ্বর জ্ঞান প্রদান করেন না। তত্ত্ব বা ব্রহ্মজ্ঞানী বলে নিজেদের পরিচয় দেন, কিন্তু তত্ত্ব অথবা ব্রহ্ম তাদেরকে জ্ঞান প্রদান করে না। সেসব তো হলো শাস্ত্রের জ্ঞান। এখানে তোমাদেরকে বাবা জ্ঞান প্রদান করেন, যাকে জ্ঞানের সাগর বলা হয়। এটা ভালোভাবে নোট করো। তোমরা ভুলে যাও এটা হলো হৃদয়ের মধ্যে ভালোভাবে ধারণ করার মতো কথা। বাবা প্রত্যেক দিন বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা নিজেকে আত্মা মনে করে আমাকে অর্থাৎ এক বাবাকে স্মরণ করো। এখন বাড়ি ফিরে যেতে হবে। পাপীরা তো ফিরে যেতে পারবে না। পবিত্র এই যোগবলের দ্বারা হতে হবে, কিংবা শাস্তি ভোগ করে বাড়ি ফিরে যেতে হবে। প্রত্যেকের হিসেব নিকেশ সমাপ্ত অবশ্যই করতে হবে। বাবা বুঝিয়েছেন যে তোমরা আত্মারা প্রকৃতপক্ষে পরমধাম নিবাসী ছিলে। পুনরায় এখানে সুখ আর দুঃখের অভিনয় করতে আসো। সুখের সময় হলো রামরাজ্যে, আর দুঃখের সময় হলো রাবণ রাজ্যে। রামরাজ্য স্বর্গকে বলা হয়, সেখানে কমপ্লিট সুখ। গিয়েও থাকে স্বর্গবাসী আর নরকবাসী। তাহলে এটা ভালোভাবে ধারণ করতে হবে। যত যত তমপ্রধান থেকে শতপ্রধান হতে থাকবে, ততই অন্তরে খুশি আসতে থাকবে। যখন রজতে দাপরে ছিলে, তখনও তোমাদের খুশি ছিল। তোমরা তখন এতটা দুঃখী বিকারী ছিলে না। এখানে তো এখন সবাই বিকারী এবং দুঃখী হয়ে গেছে। তুমি বড়দেরকে দেখো কীরকম বিকারী, মদাসক্ত। মদ খুব খারাপ জিনিস। সত্যযুগে তো সবাই শুদ্ধ আত্মা থাকবে, তারপর নিচে নামতে নামতে একদম ছিছি হয়ে যায়। এই জন্য একে দুঃখদায়ী নরক বলা হয়। মদ এমনই এক জিনিস যা ঝগড়া, মারামারি, ক্ষতি করতে দেরি করে না। এই সময় মানুষের বুদ্ধি একদম ভ্রষ্ট হয়ে গেছে। মায়া খুব খারাপ আছে। বাবা হলেন সর্বশক্তিমান, সুখদাতা। অন্যদিকে মায়া অনেক দুঃখ দেয়। কলিযুগে মানুষদের অবস্থা দেখো কী রকম হয়ে গেছে। একদম জর্জরিত হয়ে যায়, কিছুই বোঝে না, যেন পাথর বুদ্ধি। এটাও নাটক, তাই না? কারোর ভাগ্যতে না থাকলে এই রকমই বুদ্ধি হয়ে যায়। বাবা জ্ঞান তো খুব সহজ দেন, বাচ্চা বাচ্চা বলে বোঝাতে থাকেন। মাতারাও বলে যে আমার 5টি লৌকিক সন্তান আর একটি পারলৌকিক সন্তান, যিনি আমাকে সুখধামে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। বাবাও বোঝেন তো বাচ্চারাও বোঝে। জাদুকর, তাই না? বাবা জাদুকর, তো বাচ্চারাও জাদুকর হয়ে গেছে। বলা হয় বাবা আমাদের বাচ্চাও আছেন। তাহলে বাবাকে ফলো করে এই রকম হওয়া চাই। স্বর্গতে এনার রাজ্য ছিল, তাই না? শাস্ত্রতে এইসব কথা লেখা নেই। এই ভক্তিমার্গে শাস্ত্রের কথাও ড্রামাতে নিহিত আছে। পুনরায় হবে, এটাও বাবা বোঝাচ্ছেন। পড়ানোর জন্য শিক্ষক তো চাই, তাই না? শাস্ত্র কখনো শিক্ষক হতে পারে না, তাহলে তো আর শিক্ষকের দরকারই হতো না। এই সমস্ত শাস্ত্র আদি সত্যযুগে হবে না। বাবা বোঝাচ্ছেন যে তোমরা আত্মাকে তো বুঝে গেছো, তাই না? আত্মাদের বাবাও অবশ্যই থাকবেন। যখন কেউ আসে তখন সবাই বলে হিন্দু মুসলিম ভাই ভাই। এর অর্থ কিছুই বোঝে না। ভাই ভাইয়ের অর্থ বুঝতে হবে, তাই না? অবশ্যই তাদের বাবাও থাকবে। এত ছোট ছোট বিষয় কথা তারা বুঝতে চায় না। ভগবানুবাচ, এটা হলো অনেক জন্মের অন্তিম জন্ম। এর অর্থ কত পরিষ্কার, কেউ গ্লানি করে না। বাবা তো রাস্তা বলে দেন। প্রথম নম্বর তথা শেষ, গৌড় থেকে সম্বর্ণ হওয়া। তোমরাও বুঝে গেছো যে আমরা গৌড় ছিলাম, পুনরায় এই রকম হব। বাবাকে স্মরণ করলেই আমরা এই রকম হতে পারবো। এটাই হলো রাবণ রাজ্য। রামরাজ্যকে বলা হয় শিবালয়। সীতার রাম, তারা তো ত্রেতাযুগে রাজ্য করেছিলেন। এতেও বোঝার বিষয় আছে। দুকলা কম বলা হয়ে থাকে। সত্যযুগ হলো শ্রেষ্ঠ, তাকে স্মরণ করতে হয়।
ত্রেতা যুগ আর দাপর যুগকে তত পরিমাণে স্মরণ করা হয় না। সত্যযুগ হলোই নতুন দুনিয়া, আর কলিযুগ হলো পুরানো দুনিয়া। 100% সুখ আর 100% দুঃখ। ওই ত্রেতা আর দাপর হলো সেমি। সেই জন্য মুখ্য সত্যযুগ আর কলিযুগ গাওয়া হয়। বাবা সত্যযুগ স্থাপন করছেন। এখন তোমাদের কাজ হলো পুরুষার্থ করা। সত্যযুগ নিবাসী হবে নাকি ত্রেতা নিবাসী হবে? দাপর যুগে পুনরায় নিচে নামতে থাকবে। তবুও আছো তো দেবী দেবতা ধর্মেরই, তাই না? কিন্তু পতিত হওয়ার কারণে নিজেদেরকে দেবী দেবতা বলতে পারো না। তাই বাবা মিষ্টি মিষ্টি বাচ্চাদের প্রত্যেক দিন বোঝান, মুখ্য কথাই হলো মনমনা ভব। তোমরাই প্রথম নম্বরে আসো। 84 জন্মের চক্র লাগিয়ে একদম শেষে আসো, তারপর আবার প্রথম নম্বরে আসো। তাই এখন অসীম জগতের বাবাকে স্মরণ করতে হবে। তিনি হলেন অসীম জগতের বাবা। পুরুষোত্তম সঙ্গম যুগেই বাবা এসে 21 জন্মের স্বর্গসুখ তোমাদেরকে প্রদান করেন। তোমরা সম্পন্ন হয়ে গেলে স্ব ইচ্ছায় শরীর ছাড়তে পারো। যোগবল আছে, তাই না? এই রকমই ভবিতব্য হয়ে আছে। একেই বলা হয় যোগবল। সেখানে জ্ঞানের কথা কিছুই থাকবে না। অটোমেটিক্যালি তোমরা বৃদ্ধ হয়ে যাও। সেখানে কোনো রোগাদি থাকবে না, খোরা বা টেরা ব্যাকা থাকবে না, সর্বদা সুস্থ থাকবে। সেখানে দুঃখের নাম নিশান থাকবে না। তারপর আস্তে আস্তে কলা কম হতে থাকে। এখন বাচ্চাদেরকে পুরুষার্থ করতে হবে। অসীম জগতের বাবার কাছ থেকে শ্রেষ্ঠ আশীর্বাদ নিতে হবে। সম্মানের সাথে পাশ করতে হবে, তাই না? সবাই তো আর শ্রেষ্ঠ পদ পেতে পারে না। যে সেবাই করে না সে কিভাবে শ্রেষ্ঠ পদ পাবে? মিউজিয়ামে বাচ্চারা কত সেবা করে, বিনা আহ্বানে মানুষজন আসতে থাকে। একেই বিহঙ্গ মার্গের সেবা বলা হয়ে থাকে। জানা নেই এর থেকেও যদি অন্য কোনো বিহঙ্গ মার্গের সেবা অর্থাৎ তীব্র গতির সেবা বেরিয়ে আসে। 2-4টি মুখ্য চিত্র অবশ্যই সাথে রাখবে। বড় বড় ত্রিমূর্তি, কল্পবৃক্ষ অর্থাৎ ঝাড়, গোলা অর্থাৎ সৃষ্টিচক্র এবং সিঁড়ির ছবি, এগুলি প্রত্যেক জায়গায় খুব বড় বড় করে রাখতে হবে। যখন বাচ্চারা বুদ্ধিমান হয়ে যাবে তখনই তো সেবা হবে, তাই না? সেবা তো হতেই হবে। গ্রামে গিয়ে সেবা করতে হবে। মাতারা হয়তো লেখাপড়া জানেন না, কিন্তু বাবার পরিচয় দেওয়া তো খুব সহজ বিষয়। আগে মহিলারা পড়াশোনা করার সুযোগ পেত না। মুসলমানের রাজ্যে এক চোখ খুলে বাইরে বের হতো। এই বাবা খুব অনুভবী আছেন। বাবা বলেন, আমি এসব কিছু জানি না, আমি তো উপরে থাকি। এই সব কথা এই ব্রহ্মা তোমাদের শোনাচ্ছেন। ইনি হলেন অনুভবী। আমি তো কেবল মনমনা ভবর কথাই শোনাই আর সৃষ্টিচক্রের রহস্যকে বোঝাই, যেটা ইনি জানেন না। ইনি এনার অনুভব আলাদাভাবে বোঝাচ্ছেন। আমি এসব কথাতে যাই না। আমার পাঠ হলো শুধুমাত্র তোমাদেরকে রাস্তা বলে দেওয়া। আমি তোমাদের হলাম বাবা, টিচার এবং গুরু। টিচার হয়ে তোমাদেরকে পড়াচ্ছি। বাকি এর মধ্যে কৃপা করা আদি কিছু কথাই নেই। পড়াই এবং সাথে করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাই। এই পড়াশোনার দ্বারাই তোমাদের সদ্গতি প্রাপ্ত হয়। আমি আসি তোমাদেরকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। শিবের বরযাত্রী বলা হয়, শঙ্করের বরযাত্রী তো হয় না, শিবের বরযাত্রী হয়। সব আত্মারা বরের পিছনে পিছনে যায়, তাই না? এরা সব হলো ভক্তবৃন্দ, আমি হলাম ভগবান। তোমরা আমাকে আহ্বান করেছিলে পবিত্র হয়ে সাথে নিয়ে যাওয়ার জন্য। তাই তো আমি তোমাদের বাচ্চাদেরকে অবশ্যই সাথে করে নিয়ে যাব। হিসেব নিকেশ সমাপ্ত করে তবেই যেতে হবে। বাবা প্রতি ক্ষণে ক্ষণে বলেন মনমনা ভব। বাবাকে স্মরণ করো, তাহলে উত্তরাধিকারও অবশ্যই স্মরণে থাকবে। বিশ্বের বাদশাহী প্রাপ্ত হচ্ছে, তাই না? তার জন্য পুরুষার্থও এইরকম করতে হবে। বাচ্চারা, তোমাদেরকে কোনোরূপ কষ্ট দিই না। জানি তোমরা জীবনে অনেক দুঃখ দেখেছ। এখন তোমাদেরকে কোনো রকম দুঃখ দিই না। ভক্তিমার্গের আয়ুও খুব ছোট হয়, অকালে মৃত্যু হয়ে যায়। কতই না হায় হতাশ করতে থাকো, কতই না দুঃখ সহ্য করতে হয়, মাথা খারাপ হয়ে যায়। এখন বাবা বোঝাচ্ছেন যে কেবলমাত্র আমাকে স্মরণ করতে থাকো। স্বর্গের মালিক হতে গেলে দৈবী গুণও অবশ্যই ধারণ করতে হবে। পুরুষার্থ সর্বদা শ্রেষ্ঠ হওয়ার জন্য করা হয়ে থাকে। আমি লক্ষ্মীনারায়ণ হব। বাবা বোঝান যে আমি সূর্যবংশী চন্দ্রবংশী এই দুটো ধর্ম স্থাপন করি। তারা পাশ করতে পারে না, সেই জন্য ক্ষত্রিয় বলা হয়। যুদ্ধের ময়দান এটা, তাই না? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত আর নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ।
ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর পয়েন্ট, সুখধামের অবিনাশী উত্তরাধিকার সম্পূর্ণরূপে প্রাপ্ত করার জন্য সঙ্গম যুগে আত্মিক জাদুকর হয়ে বাবাকেও নিজের বাচ্চা বানিয়ে নিতে হবে, সম্পূর্ণ সমর্পণ হয়ে যেতে হবে। 2 নম্বর পয়েন্ট, সদর্শন চক্রধারী হয়ে নিজেকে লাক্কি নক্ষত্র বানাতে হবে, বিহঙ্গ মার্গের সেবার অর্থাৎ তীব্র গতিতে সেবার নিমিত্ত হয়ে শ্রেষ্ঠ পদ নিতে হবে, গ্রামে গ্রামে গিয়ে সেবা করতে হবে, সাথে সাথে স্মরণের চার্টও অবশ্যই রাখতে হবে। বরদান, বাবা আজ আমাদের বরদান দিচ্ছেন, দৃঢ় সংকল্পের দেশলাই কাঠির দ্বারা আত্মিক বম্ব অর্থাৎ বোমের আতশবাজি জ্বালানো সদা বিজয়ী ভব। দৃঢ় সংকল্পের দেশলাই কাঠির দ্বারা আত্মিক বম্ব বা বোমের আতশবাজি জ্বালানো সদা বিজয়ী ভব। বিস্তারে বাবা বলছেন, আজকাল আতশবাজিতে বম্ব অর্থাৎ বোমের ব্যবহার করে থাকে, কিন্তু তোমাদের দৃঢ় সংকল্পের দেশলাই কাঠির দ্বারা আত্মিক বোমের আতশবাজি জ্বালাও, যার দ্বারা পুরনো দুনিয়ার সব কিছুর অবসান হয়ে যায়। তারা তো আতশবাজির পেছনে পয়সা নষ্ট করবে, আর তোমরা উপার্জন করবে। সেটা হলো আতশবাজি, আর তোমাদের হলো উঠতি কলার বাজি। এতে তোমরা বিজয়ী হয়ে যাও, তাই ডবল লাভ ওঠাও, জ্বালাও ও উপার্জন করো, এই বিধিকে গ্রহণ করো। আজকের স্লোগান, কোনো বিশেষ কার্যে সহযোগী হওয়াই হলো আশীর্বাদের লিফট নেওয়া। কোনো বিশেষ কার্যে সহযোগী হওয়াই হলো আশীর্বাদের লিফট নেওয়া। আচ্ছা, ওম শান্তি।